আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই কেমন একাদশ নিয়ে মাঠে নামবে টিম টাইগার্স। বিস্তারিত জানবো রিপোর্টের বাকি অংশে। পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে এবার ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। আর সেই সিরিজকে সামনে রেখে ইতিমধ্যে দল গঠন ও ব্যাটিং অর্ডার নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। ঘরের মাঠে চলতি বছরে এখন পর্যন্ত কোনো দ্বিপাক্ষিক সিরিজ না হারানো বাংলাদেশ নিজেদের সেই দারুণ ধারাবাহিকতা ধরে রাখতে চায়। প্রধান কোচ ফিল সিমন্স ও নির্বাচকরা তাই অভিজ্ঞ ও সাম্প্রতিক পারফরমেন্সের সমন্বয়ে একটি শক্তিশালী দল গঠনের পরিকল্পনা করছে। ব্যাটিং বিভাগে বেশ কিছু পরিবর্তনের আভাসও পাওয়া যাচ্ছে, যেখানে আলোচনায় রয়েছেন সাব্বির রহমানের মতো অভিজ্ঞ খেলোয়াড়। ওপেনিংয়ে সবচেয়ে বড় ভরসার নাম তানজিদ তামিম। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করে নিজেকে গুরুত্বপূর্ণ ব্যাটারে পরিণত করেছেন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচসেরা ইনিংস খেলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। অন্যদিকে সাইফ হাসানের সাম্প্রতিক ফর্ম কিছুটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিউজিল্যান্ড সিরিজে একটি অর্ধশতক পেলেও পরের ম্যাচগুলোতে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। ফলে তার জায়গায় পারভেজ হোসেন ইমনকে বিবেচনা করা হতে পারে। একই সঙ্গে সৌম্য সরকারও স্কোয়াডে জায়গা ধরে রাখতে পারেন এবং প্রয়োজনে ওপেনিংয়ের বিকল্প হিসেবেও থাকবেন। 3 নম্বর পজিশনে নাজমুল হোসেন শান্তর থাকাটা প্রায় নিশ্চিত। অধিনায়ক হিসেবে দায়িত্ব যেমন পালন করছেন, ব্যাট হাতেও তেমনি দলের অন্যতম নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন তিনি। মিডল অর্ডারে থাকবেন লিটন দাস ও তাওহিদ হৃদয়। লিটনের সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন, আর তাওহিদ হৃদয় ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে নিজেকে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সাব্বির রহমান, যিনি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করে আবারও জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন। এছাড়া মোসাদ্দেক হোসেন সৈকত দীর্ঘদিন পর দলে ফেরার জোর সম্ভাবনা তৈরি করেছেন। তার অন্তর্ভুক্তির জন্য জায়গা হারাতে পারেন আফিফ হোসেন ধ্রুব, যিনি সাম্প্রতিক সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। শুধু ব্যাটিং বিভাগ নয়, দল নির্বাচনের ক্ষেত্রে অভিজ্ঞ ও তরুণদের মধ্যে ভারসাম্য রাখার দিকেও নজর দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ভালো শুরু পাওয়াটা হবে বাংলাদেশের অন্যতম বড় লক্ষ্য। ঘরের মাঠে কন্ডিশনকে কাজে লাগিয়ে প্রতিপক্ষকে চাপে রাখার পরিকল্পনাও থাকবে টাইগারদের। বিশেষ করে পাওয়ার প্লে ও মধ্য ওভারে রান সংগ্রহ করার ধারাবাহিকতা বজায় রাখতে পারলে বাংলাদেশ বড় সংগ্রহ করার সুযোগ পাবে। একই সঙ্গে ফিল্ডিং এবং ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কাজে লাগানোর দিকেও বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। সব মিলিয়ে শক্তিশালী ব্যাটিং ইউনিট ও নতুন কিছু চমক নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ।